পুলিশ নামের জানোয়ার, এই সেই নবী আমাদের কলিজা, নবীকে গালি দেয়, নবীকে বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে আজে বাজে কথা বলে। এই ধরনের মানুষ আর একবার এই ধরনের যদি আমাদের চোখের সামনে থাকে, তাদেরকে মাটিতে ফেলিয়ে তাদের জিহ্বা টেনে আমরা কুত্তা দিয়ে খাওয়াতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। নবীর উম্মত হওয়ার, খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। একজন পুলিশ ভাই নবীজির চরিত্রের সম্পর্কে বাজে মন্তব্য করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির চরিত্র নাকি খারাপ ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? এবং এই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর নবীর চরিত্র, তিনি কোনো পাপ স্পর্শ করেন নাই, তিনি গুনাহমুক্ত ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু এই পুলিশ নামের জানোয়ার, এই নবীজির অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলমান না মুনাফিক তুই, রাসূলের দুশমন, কথা বলেন ঠিক কিনা? রসুলের চরিত্রের ওপর আঘাত করবে, আর আপনি যদি নীরবতা পালন করেন, আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনি পরিষ্কার আপনি একজন মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু, তুমি কখনো মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতার চাইতে আমি নবীকে যদি বেশি মহব্বত না করো, তোমার সন্তানের চাইতে যদি আমি নবীকে মহব্বত না করো, তোমার পৃথিবীর বুকে যত মানুষ আছে এই তত মানুষের চাইতে যদি আমি নবীর মহব্বত তোমার দিলের মধ্যে না থাকে, তাহলে তুমি কখনো মুমিন হতে পারবে না, ঠিক না? ততক্ষণ মুমিন হওয়া যাবে না। এবং এই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর নবীর চরিত্র, তিনি কোনো পাপ স্পর্শ করেন নাই, তিনি গুনাহমুক্ত ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু এই পুলিশ নামের জানোয়ার, এই জানোয়ার বলল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়া করেছেন 9 বছর বয়সে, এটা তিনি বিয়া করে এনি এটা জুলুম করেছে, বাসর ঘরে গিয়েছে এবং তার সাথে জুলুম করেছে, তাকে ধর্ষণ করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রকম ধরনের কথা বলছে এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী নবী হতে পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলছে। এই ধরনের কথা শোনার পর যদি আপনি নীরব থাকেন, যদি আপনি চুপ থাকেন, তাহলে আপনি কখনো নবীর উম্মত হতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? নবীকে যারা গালি দেয়, এরা কারা গালি দেয়? এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যারা, কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল কারা? গালিয়ে দিয়েছিল উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এরা গালি দিয়েছিল নবীর চরিত্র নিয়ে, নবীকে নির্বংশ হিসেবে তারা আখ্যায়িত করেছিল, নবীর সন্তান নাই, নির্বংশ, লেস কাটা। কিন্তু আল্লাহ তাদেরকে উল্টা পরিচয় দিয়েছে লেস কাটা হিসেবে তাদেরকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর আদর্শে আমাকে আপনাকে বলিয়ান হতে হবে। তাহলে নবীকে যদি গালি দেয় আমরা কি ঠিক থাকতে পারবো? যদি মুসলমান আমরা পরিচয় দেই, অবশ্যই আমরা ঠিক থাকতে পারবো না। নবী আমাদের কলিজা, কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের কলিজা।
নবীকে স্মরণ করে আমরা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে বলা হয় শরিয়া, তিনি শরীয়তের প্রণেতা। তিনি যেটাকে হা বলেছে সেটাকে হা বুসুক হিসেবে আল্লাহ গ্রহণ করছে, সুবহানাল্লাহ। যেটাকে না বলেছে সেটাকে হারাম হিসেবে সাব্যস্ত হয়েছে, কি বলেন ঠিক কিনা? তিনি আমাদের শরীয়তের প্রণেতা, সেই নবী আমাদের কলিজা। নবীকে গালি দেয়, নবীকে বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে আজে বাজে কথা বলে, এই ধরনের মানুষ আর একবার এই ধরনের যদি আমাদের চোখের সামনে থাকে, তাদেরকে মাটিতে ফেলিয়ে তাদের জিহ্বা টেনে আমরা কুত্তা দিয়ে খাওয়াতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। নবীর উম্মত হওয়ার, খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুক সকলে, পড়ছে আল্লাহুম্মা আমিন।